আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম এক ভিডিও হতে চলেছে। আমার জীবনের নতুন অভিজ্ঞতা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। প্রথম কলকাতা যাওয়ার যে লং জার্নি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার ভিডিওকে ভালোবাসো, যারা যারা আমাকে ভালোবাসো, অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। এবং কলকাতাটা কেন যাচ্ছি, হঠাৎ কলকাতায় কেন, এবং ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই ভিডিওটা আমার 23 আগস্টের ভিডিও, 12 অক্টোবর দিচ্ছি। জানি কেন গিয়েছিলাম সেটাই এবারে বলি। কাকু ফ্ল্যাট কিনেছে কলকাতায়, সেখানেই গৃহপ্রবেশ হবে, সেখানেই আমরা ওই জন্যেই গিয়েছিলাম। এটা এই যে দেখতেই পাচ্ছ, এটা লিফটে করে আমরা কাকুর ফ্ল্যাটটা নম্বর 10 নম্বর, সেখানকে গিয়েছিলাম। এরপর সকাল পুরনো ফ্ল্যাট থেকে সব রেডি টেডি হয়ে আমরা নতুন ফ্ল্যাটে চলে এসেছিলাম পুজো সব রেডি টেডি করার জন্য। তারপরে জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য নিচে নেমে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার আসলাম কাকুর গৃহপ্রবেশে যেসব নিয়ম কানুন, পুজো আচার আচরণ রয়েছে সেই সবের জন্য আমরা চলে এসেছি। এবং কলকাতা আমরা এই জন্যই গিয়েছিলাম। এবং কলকাতায় গিয়ে আমি এটুকু বুঝতে পেরেছি, একটা এত ব্যস্ত শহর এবং এত জ্যাম লাগে, গ্রামের মানুষরা ওই যে ধৈর্য ধরে জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ওটাই একটু কষ্টকর। তা বাদে সব ঠিকঠাকই রয়েছে। কলকাতাকে বলে এসেছিলাম, যদি আমাকে তুমি ধৈর্য দাও তাহলে অবশ্যই আমি কলকাতা যাব। এবং কলকাতা সত্যি মানে দুর্দান্ত জায়গা, খুবই ভালো জায়গা। কিন্তু ওই যে একটু বসে থাকা ঘন্টার পর ঘন্টা, এই একটা ব্যাপারই খুবই কষ্টকর লেগেছিল আমার। এবারে প্রথম গিয়েছিলাম তো, এটা হয়তো যেতে যেতে আমার অভ্যাস হয়ে যাবে। যাই হোক, কাকু নিজে আসতে পারেনি, কাকু নিজের গাড়ি নিয়ে, কাকু একজন দাদাকে আমাদেরকে নিয়ে যাবার জন্য বলে দিয়েছিল, মেদিনীপুর থেকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমি প্রচণ্ডভাবে ছটপটে এবং প্রচণ্ড প্রাণোচ্ছল একটি মেয়ে। আমার মতো মেয়ে যদি কলকাতায় যায় একটু অসুবিধে তো হবেই। যাই হোক, ওই দাদা যে আমার মানে সব রকমের বদমাইশি এবং সব রকমের অত্যাচার যে মেনে নিয়েছে বা সহ্য করেছে 3-3.5 ঘন্টা, তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। তুমি যদি আমার ভিডিওটা কোনোভাবেও তুমি যদি দেখে থাকো, তার জন্য বলবো অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের পুজোতে যাবার জন্য নিমন্ত্রণ করেছিলে, আমি যেতে পারিনি, তার জন্য সরি। যাই হোক, এটা হলো কলকাতার রাত্রের ভিউ, অসম্ভব সুন্দর। মানে কলকাতার রাত্রের এবং সকালের যে ভিউটা হয়, মানে অসম্ভবই সুন্দর। তারপর 23 আগস্ট আমরা যেদিন গিয়েছিলাম রাত্রেবেলা, সেই দিন একটু নতুন ফ্ল্যাটে গিয়েছিলাম, কাজকর্ম চলছিল। তারপর একটু কিছু ছবি টবি তুললাম, দু বোনে এক কাছে হলে যেসব বদমাইশি হয় সেই সব। তারপরে এই যে সকালের কলকাতা, অসম্ভব সুন্দর লাগছিল। তারপরে পুজোর সময় রেডি টেডি হয়ে গিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা। বাই।